অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। অক্টোবর মাসের আপনার কতটা শুভ হতে চলেছে, কতটা অশুভ ফল পেতে চলেছেন, এই নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব এবং কোন টাইমটা আপনাদের জন্য আর্থিক উন্নতি হতে পারে, ফাটকা থেকে অর্থ আসতে পারে, সবটাই কিন্তু বলবো। তার আগে গ্রহের গোচর সম্পর্কে আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, সবকিছু জানতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। আজকের আলোচনার বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন কাটবে। ওভারঅল কিন্তু যদি বলি তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে, যথেষ্ট ভালো থাকবে। তাহলে এই যে ভালো থাকা, খারাপ থাকা, এগুলো আমরা কিন্তু গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করি। তাই গ্রহের গোচর ফল আমাদের কিন্তু জানতেই হবে। সেখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন কোন দিকগুলো শুভ হতে পারে, কোন কোন দিকগুলো অশুভ হতে পারে। তাই এই বিষয় নিয়েও আমি কিন্তু আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের বোঝানোর চেষ্টা করব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। আর আমি সবসময় বলি, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে শুনে সেইভাবে চলতে পারেন, জীবনে সাকসেস আসবে। আর যদি মনে হয় যে না, জাস্ট টাইম পাস, যা হবে হবে, তাহলে কিন্তু খুব একটা আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন না। তাহলে আসুন আগে দেখি এই অক্টোবর মাসে গ্রহের গোচর কি বলছে। তার উপরে ভিত্তি করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় এবং মাসিক রাশিফলগুলো আগাম দেওয়া হয়। তার কারণ একটাই, আপনারা যেন আগে থেকে জেনে সেইভাবে চলতে পারেন, নেগেটিভ দিকগুলো আটকাতে পারেন, পজিটিভ দিকগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। যে কারণেই এই মাসিক রাশিফলগুলো আগে থেকেই আপনাদের জানানো হয় ভিডিওর মাধ্যমে, আলোচনার মাধ্যমে। তাহলে আসুন শুরুতেই দেখি গ্রহের গোচর কি বলছে। অক্টোবর মাসের শুরুতেই যদি দেখি তাহলে কিন্তু দেখব চন্দ্র, সে কিন্তু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরে দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, আর মঙ্গল থাকবে মিথুন রাশিতে, আর রবি, বুধ ও কেতু একসাথে একত্রে কন্যা রাশিতে কিন্তু থাকবে, আর সেখানে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। এছাড়া শুক্র থাকবে তার নিজের ঘরে তুলা রাশিতে, শনিও কিন্তু তার নিজের ঘরেই থাকবে কুম্ভ রাশিতে, আর রাহু থাকবে মীন রাশিতে। এই যে গ্রহের গোচর, এর ফলাফল নিয়েই আজকের আলোচনা। সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা প্রোগ্রামটা দেখবেন, ভালো করে শুনবেন, তারপর কি করবেন, অ্যালার্ট থাকবেন এবং যেই দিকগুলো আমি আলোচনা করব, তুলে ধরব পজিটিভ এবং নেগেটিভ, সেইগুলো অবশ্যই ব্যালেন্স করবেন। আপনার নেগেটিভ দিকগুলো কাটিয়ে তুলতে পারবেন, পজিটিভ দিকগুলো দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এটা সম্ভব, এটা হয়, হাজারোবার প্রমাণিত। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে আমরা চাইলে অবশ্যই নেগেটিভ দিকগুলো আটকাতে পারি, পজিটিভ দিকগুলো খুব দ্রুতগতিতে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি জানেন যে আপনার এই সময়টা ভালো না, আপনি কিন্তু সেই সময়টা সেইভাবে চলবেন। ভালো বা খারাপ সেটা আপনি জানতে পারলে সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আপনি জানেন আপনার সময়টা ভীষণ ভালো, আপনার কিছু প্রাপ্তি ঘটছে বা আপনি কোনো জায়গা থেকে সাহায্য পাবেন, আপনি কিন্তু অ্যালার্ট থাকবেন। সেরকম কিছু পেলেই আপনি বুঝতে পারবেন যে এটাই আমার জন্যই আসছে, সঙ্গে সঙ্গে সেটাকে লুপে নিতে পারবেন। অনেক সময় কি হয়, আমাদের জানা থাকে না, সুযোগ আসে, আমরা গুরুত্ব দিই না, না ঠিক আছে সাইড করে দিই। কি হলো, সুযোগ আসলো, আপনারা নিলেন না। এরকম হাজারো বার দেখা যায়। কারণ কি বলুন তো, আপনাদের দোষ না। আমরা হয়তো যে কোনো কাজ করার জন্য বহু চেষ্টা করছি, সাকসেস আসছে না। তারপরে থমকে গিয়ে বসে আছি, না আর চেষ্টা করব না। সেই টাইমেই আপনার সুযোগটা আসলো। আপনি মনে করলেন বহুবার চেষ্টা করেছি কিছু, না না করব না, এড়িয়ে গেলেন, কিন্তু ওটাতেই আপনার জীবন বদলাতো। তাই যদি জানতে পারেন তাহলে কিন্তু এই ব্যাপারটা করবেন না, আপনি কিন্তু সেটা গ্রহণ করবেন এবং সাকসেস পাবেন। যে কারণে আমি বলি, আমরা জানলে পরে আমরা কিন্তু নেগেটিভ আটকাতে পারি, পজিটিভ দ্রুতগতিতে জীবনে অ্যাপ্লাই করতে পারি। এগুলো প্রমাণিত, এগুলো কাজ করে। তাহলে প্রথমেই আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা নিয়ে। দেখুন, আর্থিক দিক যথেষ্ট পজিটিভ থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই আর্থিক শক্তিশালী করবে। তাই ইনকামের দিক থেকে কোনো রকম সন্দেহের জায়গা নেই। আপনারা প্রচুর পরিমাণে আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকে সচ্ছলতা হবেন, আপনাদের যে কোনোভাবেই হোক না কেন প্রচুর অর্থ হাতে এসে ধরা দেবে। কিন্তু যেটা সমস্যা আপনার হবে সেটা হচ্ছে এই অর্থটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয় হবে। আপনার খরচও কিন্তু অত্যাধিক বেড়ে যাবে যে কোনো শখের কারণে। আপনার তো ইনকাম হবে, আপনার অর্থ প্রচুর হাতে থাকবে, কিন্তু সেটা
খরচের রাস্তাটাও তৈরি থাকবে, কারণ আপনার কিন্তু শখ বেড়ে যাবে, না হয় আপনার বাড়িতে কেউ অসুস্থ হবে, যে কোনো কারণে আপনার কিন্তু ব্যয়টা হয়ে যাবে। তাই আপনি যে জানলেন বা আপনি যদি সেটাকে আটকাতে পারেন, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। কারণ ইনকাম যথেষ্ট থাকবে, শুধু ব্যয়টাকে আটকে দিতে হবে। বাস, তারপরেই দেখুন আপনি কিন্তু আপনার মতো করেই চলতে পারবেন এবং প্রচুর অর্থের মালিকও কিন্তু হতে পারেন। এই দিকটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে। যদি বলি স্বাস্থ্য, দেখুন আমাদের স্বাস্থ্যটা আগে। স্বাস্থ্য যদি খারাপ থাকে, আপনার ইনকাম সবই বন্ধ হয়ে যাবে, থমকে যাবে। তাই স্বাস্থ্য যদি বলি, তাহলে কিন্তু স্বাস্থ্য মোটামুটি থাকবে। খুব যে বেটার থাকবে তা কিন্তু বলা যাবে না, স্বাস্থ্য থাকবে মোটামুটি। তবে আপনি যদি চান স্বাস্থ্য আরও যথেষ্ট ভালো করতে পারবেন, কারণ শরীর চর্চা করতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে বেটার থাকবে। তা না হলে কিন্তু কিছুটা সমস্যা আপনার স্বাস্থ্যের হবে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আলোচনা করছি। আপনারা জানতে যখন পারলেন যে আপনার স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করলে সাকসেস পাবেন, এটা সম্ভব। বেকার যারা আছেন, বেকারদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। আপনাদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে, আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন। আপনি চাকরি করুন বা ব্যবসা, সবেতেই কিন্তু উন্নতি করতে পারবেন। আপনি নিজে কিছু করতে চাইছেন, শুরু করে দিন। এই অক্টোবর মাস পড়ার সাথে সাথে আপনি দেখবেন সাকসেস পাবেন। এবং আপনি যদি মনে করেন যে না, আমি কোনো চাকরি করব, সেটা হতে পারে কোম্পানি, ফ্যাক্টরি বা আপনার যোগ্যতা অনুযায়ী, চেষ্টা করুন। এই মাসে আপনি কিন্তু একটা রাস্তা খুঁজে পাবেন এবং আপনার বেকারত্ব দূর হবে। এক কথায় যদি বলা যায়, তাহলে কিন্তু একদম সঠিক। আপনি কিন্তু আপনার বেকারত্ব দূর করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলতে পারবেন। তবে ঘরে শুয়ে বসে কিছু হবে না। আপনি যদি ভাবেন আমি বসে শুয়ে এই অটোমেটিক আমার এই অক্টোবর মাস বেকারত্ব দূর হবে, কেউ ডেকে নিয়ে যাবে, এরকমটা হবে না। চেষ্টা করতে হবে। চেষ্টা করলে কিন্তু আপনি একদম বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার ইনকামও প্রচুর বৃদ্ধি পাবে, সেটা চাকরি করুন বা ব্যবসা। সবেতেই আপনি উন্নতি করতে পারবেন এই অক্টোবর মাস। তাই এই দিকগুলো কিন্তু অবশ্যই পজিটিভ দিক। এরপরে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে আলোচনা করব। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। তবে কোনো সন্দেহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতের অমিল হতে পারে, ছোটখাটো সমস্যাও তৈরি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে। তাই এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সচেতন থাকলে আটকাতে পারবেন। আপনারা যদি সচেতন থাকেন, তাহলে দেখবেন এগুলো কিছুই ঘটবে না। কারণ আমরা যদি চাই, আমরা নিজেরা সচেতন থেকে অনেক কিছু আটকাতে পারি। তাই আমি আলোচনা করছি, তার মানে একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনাদের সঙ্গে এই হতে পারে। পজিটিভগুলো কোনো কিছু করার দরকার নেই, নেগেটিভগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তাই এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে, সেইগুলো কিন্তু আটকাতে হবে আপনাকে। আটকাতে হলে কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে দেখবেন এগুলো সবই আপনি আটকাতে পারবেন এবং খুব ভালো থাকবেন। এছাড়া অন্যান্য যারা আছেন, মা বাবা, ভাই বোন, সন্তান, সবার সাথেই একটা ভালো সম্পর্ক থাকবে। তবে শুধু স্বামী স্ত্রীর মধ্যেই কিছুটা মনের অমিল হতে পারে। শিক্ষার্থীদের জন্য শুভ এবং যারা অবিবাহিত, বয়স পেরিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেছেন, তাদের জন্যও শুভ। অর্থাৎ সঠিকভাবে পাত্রপাত্রীর সন্ধান আপনারা যে পাননি বা সেইভাবে এগোতে পারেননি। তাই এই মাসে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। আপনারা চেষ্টা করলে আপনাদের বিবাহ সুসম্পন্ন করতে পারবেন। আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এই অক্টোবর মাস। আমি শুধু বলব, অবশ্যই একটু যোগাযোগ করুন। এর আগে হয়তো করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এই মাসে চেষ্টা করলে সাকসেস পাবেন। তাই একটু চেষ্টা করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। এদিক থেকে আপনার মনের মতনই কোনো পাত্রপাত্রীর সন্ধান আপনি পেয়ে যাবেন। এরপরে চলে আসুন লাভ রিলেশন। দেখুন আপনি লাভ রিলেশনে আছেন, বহুদিন ধরে ভাবছেন এটা আপনাদের বাড়িতে জানাবেন বা আপনারা বিবাহ পর্যন্ত নেবেন। একটা সময় ঠিকঠাক চুজ করতে পারছিলেন না যে কবে কখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাই তাদের উদ্দেশ্যে আমি বলব, দেখুন এই অক্টোবর মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ। এই অক্টোবর মাস আপনারা যদি চান, বিবাহ পর্যন্ত নিতে পারেন, আলোচনা সেরে ফেলতে পারেন। তাই এই অক্টোবর মাস আপনারা অবশ্যই আপনাদের মনের যে সিদ্ধান্ত সেটা নিতে পারেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাড়িতে জানাবেন, জানাতে পারেন। এছাড়া আপনাদের যারা এখনো লাভ রিলেশনে আসেননি, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু জীবনে নতুন প্রেম আসতে পারে এই অক্টোবর মাস। অবশ্যই সেটা আপনাদের টিকে যাবে এবং সেটা সঠিক। আর যারা অলরেডি লাভ রিলেশনে আছেন, বিবাহ পর্যন্ত নেবেন, তাদের জন্য যথেষ্ট পজিটিভ, যথেষ্ট শুভ সময় এই অক্টোবর মাস। তাই এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, এতে কোনো সন্দেহের জায়গাই নেই।
এই যে সিংহ রাশি নিয়ে বিস্তারিত অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাগুলো অবশ্যই আপনারা যদি শুনে বুঝে চলতে পারেন তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই শুভ সময় থাকবে। মোটামুটি 18 তারিখের পর থেকে আপনাদের জীবনের স্বপ্ন পূরণও কিন্তু হতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।